আসসালামু আলাইকুম সবাইকে। আমি নতুন একটা প্রজেক্ট আবার নিয়ে আসলাম, যেটা আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এই কাজটা কমপ্লিট করতে হবে। তো কাজটা হচ্ছে খুবই ইজি, খুবই সিম্পল। আমরা এর আগে অলরেডি আমরা এটা 3টা প্রজেক্ট কমপ্লিট করে দিয়ে দিছি। তো এটা একটু বিগ প্রজেক্ট, যেটা 32,000 ডাটা কাজ করে দিতে হবে, এবং কাজটা খুব ইজি আছে। আমি একবার দেখালে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক কীভাবে কাজটা কমপ্লিট করতে হবে। শুরু করার আগে একটা বিষয় ক্লিয়ার করি যে কাজটা ইজি, তবে কিছু দিক নির্দেশনা আছে যেটা একটু বুঝতে প্রবলেম হতে পারে, কিন্তু আপনাকে একবার বুঝে গেলে আর হয়তো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ না করে পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। ফুল ভিডিও না দেখে কেউ কাজ শুরু করবে না। আমি যদি দেখি যে কাজ রং আসতেছে, সেক্ষেত্রে কিন্তু আমি তাকে শীট থেকে আউট করে দেবো, বিকজ কাজটা খুবই ইজি। কিন্তু ইজি কাজে যদি মিস্টেক বের হয়, তার মানে কাজ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমি কাজটা শুরু করে দিচ্ছি। এই শীটটা আমি দেখাই। শীটের সিস্টেমটা হচ্ছে, এখানে হেল্প লিঙ্ক থাকবে, এখানে অ্যাড্রেস থাকবে, এবং আমাদের কাজ করতে হবে যেটা অর্গানাইজেশন নেম বের করতে হবে। আর রিমার্কসটা রাখা হয়েছে যদি কোনো ইস্যু বা কোনো প্রবলেম হয়, যেমন হয়তো কোনো লিঙ্ক ওপেন হচ্ছে না, বা কোনোটা বুঝতেছেন না, বা একটা অ্যাড্রেস এরকম আছে সেটা হয়তো আপনার বুঝতে প্রবলেম হচ্ছে, যে কোনো কিছু হইতে পারে, সেইটাকে আপনার এখানে রিমার্কসে রেখে রাখবেন, যেটা আমি পরে চেক করে দেখব। আদারওয়াইজ কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমি শুরু করে দিই। এখানে হেল্প লিঙ্ক আছে, হেল্প লিঙ্কটা সরাসরি ওপেন করতে হবে, এবং এখান থেকে আমাদের একটা জিনিস খুঁজে বের করতে হবে এই পেজ থেকে। তো এই ফার্স্টে যে পেজটা আছে, এখানে যেটা আমি খুঁজতেছি এটা নাই। হ্যাঁ, আমি যেটা আছে এটাতে আমি একটু যাই। এটাতে আছে সম্ভবত, এটাতে আছে। ওকে, পেজ যখন ওপেন করবেন, ওপেন করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, ঠিক আছে? আসার পরে দেখবেন এখানে লেখা আছে গ্রুপ অ্যাপ্লিকেশন, অর্গানাইজেশন নেম, এবং হচ্ছে অ্যাপ্লিকেশন টু হসপিটালস, ঠিক আছে? এই জিনিসটা আমাকে লেখাগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখানে কালারটা দেখতেছেন, কালারটা আসলে এই পেজে এরকম থাকবে না, আপনাকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। যে এক্সটেনশনে এই 3টা লেখা এখানে দেওয়া আছে, এই জন্য কালারটা শো করছে, এবং এখান থেকে আমি যে কালারটা দিছি সেই কালারই শো করতেছে, ঠিক আছে? তো এইটা যদি কেউ প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আমার ভিডিও আছে, ভিডিও দেখে নেবেন এক্সটেনশন কীভাবে অ্যাড করে নিতে হয়। ওকে, তো এখন যেটা করতে হবে, এই অ্যাফিলিয়েট, গ্রুপ অ্যাফিলিয়েট এবং অর্গানাইজেশন নেম, এই জিনিসটা খুঁজে বের করতে হবে। বের করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে অ্যাড্রেসে একটা অপশান আছে, দেখেন অ্যাড্রেস দেওয়া আছে। অ্যাড্রেসে যেটা থাকবে, যেমন ধরেন 903 মেডিকেল সেন্টার, ওকে, এটা দেওয়া আছে। আমার এখানে এই জায়গাতে মিলাতে হবে এই অ্যাড্রেসটা এখানে আছে কি না। যদি থাকে, সেই ক্ষেত্রে আমি এই অর্গানাইজেশন নেমটা আমি কপি করব, আর যদি না থাকে এটা আমি স্কিপ করব। আমি একটা মিলাই 903 মেডিকেল সেন্টার, এখানে কিন্তু অন্য কিছু দেওয়া আছে, তার মানে এটা আমি নিতে পারবো না, এটা আমি স্কিপ করলাম। আমি পরেরটা ওপেন করি। পরেরটা ওপেন করলে একটু নিচের দিকে আসি, এই যে অর্গানাইজেশন নেম, আর হচ্ছে কালার দেওয়ার সুবিধা কি, হাইলাইট দেওয়ার সুবিধা হচ্ছে, ধরেন আপনি উপর থেকে নিচে আসতেছেন, এই যে কালারটা চোখে পড়ছে। আর যদি কালার না থাকতো, তাহলে এই যে এরকম জায়গাগুলো আপনাকে খুঁজতে প্রবলেম হবে, ঠিক আছে? সো এই হাইলাইটটা ইউজ করবেন সবাই। সেক্ষেত্রে এই কালারটা দেখলে সহজে বুঝতে পারবেন যে এই জায়গাটা আমার দরকার। ওকে, এখন দেখেন 903 মেডিকেল সেন্টার, এই যে 903 মেডিকেল সেন্টার। ওকে, তার মানে আমার এই অ্যাড্রেসটা এটার সাথে মিলে গেছে, সেটা যেটা আছে। যদি মিল হয়, সেই ক্ষেত্রে কী করব, এইটাকে উপরে এই যে অংশ, এইটাই কিন্তু অর্গানাইজেশন নেম, কিন্তু আমার এটা, ঠিক আছে? তো এইটা কপি করব, কপি করে এখানে রেখে দিব, সিম্পল, ঠিক আছে? এরপরে আমি ওপেন করি। ওপেন করে দেখেন এখানে কিন্তু হাইলাইটটা শো করেনি, তার মানে এই অ্যাফিলিয়েট, গ্রুপ অ্যাফিলিয়েট বা অর্গানাইজেশন নেম কিছুই কিন্তু নেই এর মধ্যে। তার মানে এটা স্কিপ করব, এটা রাখার প্রয়োজন নাই। পরেরটা ওপেন করব, এইটাতেও নাই, ওপেন করব, এই যে এটাতে আছে। এখন দেখেন একের অধিক থাকতে পারে, একটা অর্গানাইজেশন মানে গ্রুপ অ্যাফিলিয়েটের মধ্যে একাধিক নেম থাকতে পারে। তাহলে আমাকে কী করতে হবে, এখানে যে নেমটা আছে 903 মেডিকেল সেন্টার, এইটা মিল মানে আছে কি না। যদি থাকে, সেক্ষেত্রে আমি এই নেমটা কপি করব। হ্যাঁ, আর যদি না থাকে আমরা নিব না। এখানে তো 903 মেডিকেল সেন্টার নাই, এখানে 801 দেওয়া আছে, তার মানে এটা আমরা নিতে পারবো না, এটা আমরা স্কিপ করে যাব, ঠিক আছে? পরেরটা যাই।
পরেরটা আছে এখানে দেখেন, এখানে অ্যাড্রেসটা একটু ভিন্নভাবে দেওয়া আছে। 1E মেইন স্টেট, ওয়ান ওয়ান ই মেইন স্টেট, ঠিক আছে। তার মানে এইটাও কিন্তু মিলে গেছে। তার মানে আমি কি করবো, এইটাকে কপি করে উপরে নেমটা কপি করবো, এইটুকু কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, পরেরটা নেই, পরেরটাও আছে। এখন দেখেন এখানে 1E মেইন স্টেট দেওয়া আছে। 1E, এখানে 1E-তে বোঝাচ্ছে ইস্ট মেইন স্ট্রিট। মেইন স্ট্রিট হচ্ছে ইস্টে, ওখানে ই সংক্ষিপ্ত করা আছে। কিছু কিছু অ্যাড্রেস এরকম থাকবে যে ওয়ানের পর ইস্ট হচ্ছে সংক্ষিপ্ত থাকতে পারে, ওয়েস্টে ডব্লু থাকতে পারে, নর্থে এন থাকতে পারে। এই যে এখানে এন আছে, সম্ভবত এখানে যে ওপেন করি যদি থাকে একটু চেক করব। আচ্ছা, এখানে নাই। যদি থাকে এখানে দেখবেন যে এন আছে, নর্থের এন থাকতে পারে, ঠিক আছে। মানে এরকম কিছু সংক্ষিপ্ত ইয়া থাকবে। আপনাকে যে মিলাতে হবে ওয়ান ইস্ট, তারপরে সিটি স্টেট ঠিক আছে কি না, বা এখানে যে নাম্বার থাকবে যেমন বিভিন্ন জাতে 1511 এরকম নাম্বার থাকবে। তারপরে মানে এরকম নাম্বার থাকবে, এই নাম্বারটা মেনলি মিলাতে হবে, ঠিক আছে। এই নাম্বার যদি মিলে যায় তাহলে বাকি অংশ কিন্তু মিলে যায় অটোমেটিকলি। আর যদি নাম্বার না মিলে তাহলে কিন্তু পরের অংশগুলো মিলে না। সো আপনাকে নাম্বারটা অবশ্যই মিলাতে হবে, এবং পরেরগুলা সংক্ষিপ্ত থাকতে পারে, ফুল থাকতে পারে, দুটোই একটু দেখে শুনে নিতে হবে। যদি অ্যাড্রেস সংক্ষিপ্ত থাকে, এখানে ফুল দেওয়া আছে, এখানে সংক্ষিপ্ত দেওয়া আছে, তাহলে ওইটা নিতে পারবেন। তাহলে এটা এইভাবে কপি করে, কারণ এখানে 1E, ইতে ইস্ট আছে, ঠিক আছে। এই যে 1 ইস্ট মেন স্ট্রিট, বাকিগুলো এখন ঠিক আছে, সিটি স্টেট পুরোটাই ঠিক আছে। তার মানে আমরা এটা নিতে পারবো। অবশ্যই এখানে ডাবল ক্লিক করে রাখবেন, তাহলে ফরম্যাট কিন্তু ঠিক থাকবে। আর এখানে ডুপ্লিকেট থাকতে পারে, আপনার এই অ্যাড্রেসের মধ্যে যেটা আছে নেম, এটার মধ্যেও ডুপ্লিকেট থাকতে পারে, সমস্যা নাই, আপনার নিতে পারবেন, যেটা থাক নিয়ে নেবেন। আমি একটু নিচের দিকে আসি, এটা নাই। আমার আইডিয়া ম্যাক্সিমাম জায়গাতে থাকবে না। এই যে ম্যাক্সিমাম জায়গাতে নাই, নো প্রবলেম। যা থাকবে সেটা নেবেন, যা থাকবে না এটা নেওয়ার দরকার নেই। ওকে, আমি পাচ্ছি না। এই যে এটাতে আছে, এখানে তিনটা আছে। এখন যেটা করবো, এখানে 21616, এই যে 216 অ্যাভিনিউ, এই 76 অ্যাভিনিউ। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যদি কপি করেন, অথবা শুধু অনলি নাম্বার কপি করেন, সেই ক্ষেত্রে এটাতে সরাসরি এই যে হাইলাইটে চলে আসবে। এবং এখানে একটা বিষয় বলে রাখি, এরকম অ্যাড্রেস আপনার সেম দুইটা থাকতে পারে এরকম, ঠিক আছে। তবে যদি অ্যাড্রেস ডাবল থাকে, এখানেও সেম অ্যাড্রেস, এখানেও সেম অ্যাড্রেস, তাহলে কি করবেন, তাহলে ফার্স্টে যেটা থাকবে, উপরে যেটা থাকবে সেইটাকে কপি করে নেবেন, দুইটা নেওয়ার দরকার নাই, যে কোনো একটা নেবেন, উপরেরটা নেবেন। ওকে, তাহলে আমি এটা কপি করলাম, কপি করে পাশে রেখে দিব, সিম্পল। ঠিক এভাবে কাজ করতে হবে, এটা আর বেশি দেখানোর মনে প্রয়োজন নাই, সবাই বুঝে ফেলছেন। তবে আমি সবার কাছে একটাই মানে রিকোয়েস্ট করব যে এই অ্যাড্রেসটা মিলে অবশ্যই দেখে শুনে নেবেন, কেউ তাড়াহুড়া করবেন না, বেশি কাজ করার উদ্দেশ্যে বেশি মানে দ্রুত কাজ করতে কাজের কোনো মিস্টেক করবেন না। আমি চেক করে যদি ভুল পাই, আমি কিন্তু এটা তাকে কিন্তু নেবো না, ঠিক আছে। আমি বারবার বলতেছি এটা, বিকজ এটা কাজ খুবই ইজি, খুবই ইজি, এই জন্য ইজি কাজে কেউ মিস্টেক করবেন না।